মোবাইলের ব্যাক বাটন কিভাবে হোম স্ক্রিনে সেভ করবেন এভাবে সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংসে ঢোকার পরে উপরের দিকে স্ক্রল করুন, অ্যাক্সেসিবিলিটি ফিউচার এটাতে ক্লিক করুন। সিস্টেম নেভিগেশন এটাতে ক্লিক করুন। এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে। উপরেরটা হচ্ছে আপনার মোবাইল এভাবে উপরের দিকে স্লাইড করলে কিন্তু আপনার ব্যাগে বা ডান বাম করতে পারবেন এটা দিয়ে। আর নিচেরটা হচ্ছে এই যে বাম পাশে একটা বাটন, ডান সাইডে আর একটা বাটন, ঠিক আছে। তো নিচেরটা এখান থেকে এভাবে অর্থাৎ দেখেন এখানে কিন্তু সব আইকনগুলো দেখাচ্ছে। তো কিভাবে এটা সেভ করবেন, যেমন এই যে এটা এখন এটা এভাবে দিলে নিচে দেখেন এই যে নিচে ফলো করেন এটা কিন্তু চেঞ্জ হইতে আছে। আবার এটা দিলে কিন্তু নিচেরটা এই যে দেখেন কিভাবে আপনি ব্যাগে যাইবেন এটা চেঞ্জ হইতে আছে। তো আমি উপরেরটাই একদম এটাই ভালো লাগতেছে। এই যে দেখেন উপরেরটা দেওয়াতে যেমন ডান হাত দিয়ে ব্যাগে আসবো আর হচ্ছে বাম পাশেরটা দিয়ে মানে সবগুলা স্টেপ বাই স্টেপ এক জায়গা থেকে অন্য জায়গাতে যাইতে সুবিধা হয়। তো এইভাবে কিন্তু এটা এখন এখানে এই টিক মার্কটা দেওয়াতে কিন্তু এটা সেভ হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে সোজা ব্যাগে আমি চলে আসবো একদম বের হয়ে, এই যে দেখেন ব্যাগে চলে আসছি। তো এখন কিন্তু এই যে ব্যাক বাটন আর এই দুইটা কিন্তু এখন এখানে আমি অ্যাড করাইছি। তো অর্থাৎ আপনাদের মোবাইলে যদি ব্যাক বাটন নষ্ট থাকে এটা এভাবে কাজ করবেন, ঠিক আছে। তো এটা সেটিংসে গিয়ে এই সিস্টেম নেভিগেশনে এখান থেকে এই সেটিংসটা অন করে নেবেন।